নমস্কার বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে আমরা প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকি, কেউ বা বাড়িতে তো কেউ মন্দিরে। আপনারা জানেন কি, শ্রাবণ মাসের সোমবারের শিব পূজায় আমরা বাবা মহাদেবকে কিছু বিশেষ শস্য নিবেদন করে থাকি। শিব পুরাণের রুদ্র সংহিতায় মহাদেবকে বিভিন্ন ধরনের শস্য নিবেদন করার কথা বলা হয়েছে, আর এর ফলাফলও হয় ভিন্ন ভিন্ন। যেমন আমরা যে যে শস্যগুলো নিবেদন করতে পারি: জব, সাদা তিল, সবুজ মুগ, গম, ছোলার ডাল, এছাড়াও আতপ চাল, জলের সাথে কালো তিল মিশিয়ে বাবার অভিষেকও করা হয়। তো চলুন কোন শস্য কি কারণে অর্পণ করবেন, এবং দুটি সোমবার তো চলে গিয়েছে, বাকি আর দুটি সোমবার, সেই দুটি সোমবারে আপনারা কিভাবে পুজো করবেন, এছাড়াও ব্রতীরা কি কি খাবেন। আমাকে অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন যে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। প্রথমেই বলে রাখি, আর দুটি সোমবার বাকি রয়েছে, 18ই শ্রাবণ, 4ই আগস্ট তৃতীয় সোমবার, আর চতুর্থ সোমবার 25শে শ্রাবণ, 11ই আগস্ট। এবার জেনে নেওয়া যাক আমাদের শিব পুজো করতে কি কি উপকরণ লাগবে। যে কোনো ধরনের সাদা ফুল, সাদা চন্দন, বেলপাতা, গঙ্গা জল, এছাড়াও আকন্দ ফুল, ধুতুরা ফল, কলকে ফুল, নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল, পঞ্চামৃত এবং শিবলিঙ্গে অর্পণ করার জন্য দুধ, দই, ঘি, মধু ইত্যাদি আমাদের প্রয়োজন। এছাড়াও আপনারা যদি চান তো ডাবের জল নিবেদন করতে পারেন, তবে নারকেলের জল দেওয়া যায় না শিব পুজোয়। প্রথমেই আসি শিবলিঙ্গ অভিষেকের নিয়মে। ভস্য দিয়ে বাবার অভিষেক করা খুবই ভালো, তবে যদি ভস্য না থাকে তাহলে ঘি, মধু এই সমস্ত দিয়েও আপনারা শিবলিঙ্গ অভিষেক করতে পারেন, এবং এরপরে বিশুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করা যায়। অভিষেক করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করতে হবে। এরপর আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করার একটি মিশ্রণ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে আপনারা পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গটি ধুয়ে মুছিয়ে নেবেন, এবং তারপরে একে একে বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং আপনারা যদি কোনো মরশুমি ফল এনে থাকেন সেটি বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। একটি সাদা বাতাসা দেবেন অথবা সাদা মিষ্টান্ন মানে সন্দেশ আপনারা দিতে পারেন বাবার উদ্দেশ্যে। এরপরে ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। এছাড়াও আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনারা কোন শস্য কেন নিবেদন করবেন। জব নিবেদন করতে পারেন। জব নিবেদন করলে অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে যে কোনো ধরনের খারাপ ঘটনা এড়ানো যায়। দীর্ঘদিনের শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য সাদা তিল অর্পণ করলে অত্যন্ত সুফল পাওয়া যায়, আর এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আরও ভালো ফল মেলে। এরপর সবুজ মুগও অর্পণ করতে পারেন। সবুজ মুগ অর্পণ করলে সুখ সমৃদ্ধি লাভ হয়, ক্ষতির আশঙ্কাও কমে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় বলে মনে করা হয়। এছাড়াও গম অর্পণ করতে পারেন, তবে প্রতিটি গম যেন গোটা থাকে, ভাঙা গম অর্পণ করবেন না। মনে করা হয় গম অর্পণ করলে খুব তাড়াতাড়ি সন্তান লাভ করা যায়। সবশেষে ছোলার ডাল অর্পণ করতে পারেন। ছোলার ডাল অর্পণ করলে অবিবাহিত মেয়েরা খুব ভালো জীবনসঙ্গী পেতে পারেন। এছাড়াও আপনারা 5 রকমের শস্য যদি জোগাড় করতে না পারেন তাহলে আতপ চাল অর্পণ করতে পারেন। জলের সাথে কালো তিল মিশিয়ে বাবার অভিষেক করা যায় এই শ্রাবণ মাসের সোমবারে। আর যারা শ্রাবণ মাসে শিব পুজো করবেন সে আপনারা বাড়িতেই করুন কি মন্দিরে গিয়ে করুন, আপনাদের আগের দিন মানে যেদিন শিব পুজো করছেন সোমবার তার আগের দিন মানে রবিবার দিন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এবং যেই দিন শিব পুজো করছেন সেই দিন কোনো রকম রান্না করা খাবার খাওয়া যাবে না। আপনারা সাবু ভিজিয়ে খেতে পারেন, ছোলা মুগ এই সমস্ত ভেজানো খেতে পারেন, স্যালাড খেতে পারেন, শসা টমেটো এই সমস্ত দিয়ে। এছাড়াও ফ্রুট স্যালাড বানিয়ে খেতে পারেন, যে কোনো ধরনের মৌসুমি ফল খেতে পারেন, কলা খেতে পারেন। এই সমস্ত কিছু খাবার খেয়ে আমাদের সোমবার দিনটা কাটাতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। আর ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।